হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 8টা 13, আর আমি 8টা 13 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো কাজ আমার আজকে কিছুই হয়নি। কাজ কিচ্ছু হয়নি। আমি চা বসিয়ে দিয়ে বেশ গাছতলাতে বসে আছি। চা খাইনি, চা হচ্ছে। চা গ্যাসে বসিয়ে দিয়ে এলাম, বসিয়ে দিয়েছে, আমি গাছতলাতে বসে আছি। আর আমাদের ক্যানালে দেখো জল, এত জল বাবা, কতটা উঠে গেছে। ওইটাই বসে বসে দেখছি আর ভাবছি যে ক্যানালে কতটা জল উঠে গেছে। এত জল কোনো বছর দেয় না, কিন্তু এই বছর বেশি জল ছেড়েছে ক্যানালে, অনেক জল ছেড়েছে। কালকে তোমাদের দাদাভাই দেখাচ্ছিল, দেখো অনেকটা জল ছেড়েছে, সত্যি অনেক জল ছেড়েছে। আজকে বিকেলে তোমাদের দেখাবো, ঠিক আছে? আজকে বিকেলে একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে, রাস্তায় একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। ভালো লাগছে না, ঘরে একভাবে বসে আছি। কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার লোক নেই। কে নিয়ে যায় বলো? কেউ আছে কি? আমার কেউ নেই। কী হয়েছে দেখো, নাকটার অবস্থা কি আমার। নাকটা ঠিকই হচ্ছে না, লাল হয়ে আছে, দেখেছো? ভাবছি নাকেরটা খুলে রেখে দেবো। নাকটা পুরো লাল হয়ে আছে, ভালো লাগছে না। নাক এরকম থাকলে ভালো লাগে বলো তো? দেখো পুরো লাল এখান দিয়ে, নাকটাকে একদম শেষ হয়ে গেছে। নাকটা যা ছিঁড়ে ফেলে দিয়েছিল ছেলে আমার, যখন ছোট ছিল। নাকের সমেত একদম এইভাবে টেনে বার করে দিয়েছিল, তার জন্য ওই থেকে আমার নাকটার পরিস্থিতি এরকম হয়ে গেছে। কোনো কিছুই আমার কপালে শ্যুট করে না, জানো তো, তার জন্য এই অবস্থা। সোনার তো কোনো জিনিস পরতেই পারি না, তারপরে একটা পরেছি নাকের, সেটাও আবার এখন শ্যুট করছে না, নাকের থেকে খুলে ফেলতে হবে। শ্যুট করতে হবে তো সব জিনিস, তাই না? শ্যুটই তো করে না আমার, দেখো। খুলে দেবো, নাকের খুলে কোনো একটা কাঠি ভরে দেবো এখানে, নাকে যেন নাকে ফুটোটা যেন থাকে, বন্ধ না হয়। খুলে দেবো নাকে। কী অবস্থা থেকে যোগা হয়, কেমন হয়ে গেছে। ওষুধ আনতে হবে ডাক্তারের কাছ থেকে, পুরো ফুলে ঢোল হয়ে গেছে নাকটা, দেখো কী অবস্থা। ব্যথাও করে, নাকটা লাল হয়ে গেছে, বুঝতে পারছো? ফুলে গেছে, লাল হয়ে গেছে। দেখি আমার চা কত দূর হলো, আমি বেশ গল্প করছি, চা বসিয়ে দিয়ে। চলো দেখি চা কতটা হলো। চা হয়েও গেল প্রায়, দুধটা দিয়ে দিই। এই কড়াইটা খুব সুন্দর লাগে আমার। এই কড়াইতে ডালও সেদ্ধ করা যায়, ডাল সেদ্ধ করে আমি জানো, চাও করি, ডাল সেদ্ধ করা যায়। মনে হচ্ছে ছোট, কিন্তু ভেতরটা অনেকটা জায়গা। ভেতরে না, এই জায়গার ভেতরটাতে অনেকটা জায়গা, মনে হয় ওরকম ছোট। আজ আবার চা খাওয়ার বিস্কুটও নাই, বিস্কুটও শেষ হয়ে গেছে। একটা ডিম সেদ্ধ করি না, ওই সাইডে বসিয়ে দিই ডিম সেদ্ধটা। দেখো এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এদিকে চা হচ্ছে। মাকে অনেকদিন, 3-4 দিন হয়ে গেল ফোন করিনি, দেখি ফোন করবো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি 12টার পর আমি বাসন ধুচ্ছি, প্রায় 1:30 বাজে। হ্যাঁ, তো 12টার পরে কেন বাসন ধোবো না বলো?
আজকে যা রোদ দিয়েছিল, তারপর এখানে বসে বসে বাসন ধোবো, এটা ভেবে আমি বাসনগুলো ধুইনি, এটা ভেবেই আমি জামা কাপড়গুলো কাচিনি। আমাকে সেই তো রোদেই থাকতে হলো সারাটা দিন। মানে যেখানে আমি ভিডিও শ্যুট করি, শর্ট ভিডিওগুলো যেখানে করি, সেইখানে মানে এতটাই জঙ্গল হয়ে গেছিলো, সেই জঙ্গলগুলো আমি পরিষ্কার করেছি রোদের মধ্যে। আর যে তোমাদের শেয়ার করব সেই পরিস্থিতি ছিল না শেয়ার করার মতো। তার কারণ হচ্ছে ক্যামেরাটা কে ধরবে, ক্যামেরা ধরার মতো আমার কেউ নেই। তো তারপর আবার রোদের মধ্যে যে মোবাইলটাকে রাখবো সেটাও হচ্ছিল না, এত গরম এত রোদ। তো তার জন্য আমি ওটা কাজ করে এসে আমার বাসনটা ধুতে বসেছি। প্রথমে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। জামা কাপড় ভালোই ছিল, ছেলের গেঞ্জি ছিল, আজকে শুধু ছেলেরই ছিল, মানে দাদা ভাইয়ের ছিল না। তো সেই গেঞ্জিগুলো কেচেছি, কাচার পরে আমি ভাবলাম বাসনগুলো তাহলে ধুই। বাসনগুলো ধুতে বসেছি, রোদটা কমেছে, রোদের জন্যই বসেছিলাম, রোদটা কমবে রোদটা কমবে, বসে থাকায় ফাও হয়েছে, ফাও আর কি। তা আমি যদি কাজগুলো করে নিতাম ভালো হতো, সেই রোদেই আমাকে সারাদিন খাটতে হলো, আজকে থাকতে হলো। তো কি করব, আমি তো কাজ করি না বলো। আমি সংসারে কোনো কাজই করি না, সবাই করে কিন্তু আমি করি না। আমি সবাইকে জ্বালাই, ডিস্টার্ব করি, ঠিক আছে। এগুলো আমার মনে থাকবে অনেক দিন, সারা জীবনই মনে থাকবে যতদিন বেঁচে থাকবো, যে আমি কোনো কাজই করি না, সবসময় মোবাইল ঘাঁটি, আমি মোবাইল নিয়েই পড়ে থাকি। আর কাজগুলো হাওয়ায় এসে করে দেয়, হাওয়ায় একা একাই হয়ে যায় জানো কাজগুলো। তো কি বলবো, পরই হয়, পর কখনো আপন হয় না জানো তো। ওরা কখনো পরের মেয়ের মর্যাদা বোঝে না, ও ও নিজেই পরের মেয়ের মর্যাদা দিতে জানে, কিন্তু নিজের ঘরের যেটা সেটাকে মর্যাদা দিতে যায় না। হ্যাঁ, শুধু বলে দিলাম ব্যাস হয়ে গেল। বললে মুখ তো, চামড়ার মুখ তো কত কিছু বলে, চামড়ার মুখ দিয়ে যখন যেটা বেরোয় সেটাই বলতে পারে। কিন্তু ভেবে দেখে না কথাটা আমি খারাপ বলছি না, কথাটা সঠিক বললাম না কি বললাম, কথাটা মানে ভেবে দেখে না যে কথাটা, এই কথায় মানুষের কতটা আঘাত দেয়। যাই হোক, আঘাতের জীবন, আঘাত খেতে খেতেই বড় হয়েছি, ছোট থেকে এত বড় হয়েছি, আঘাতে আঘাতেই বড় হয়েছি। আর শেষ বয়স পর্যন্ত মনে হয় আমার আঘাত খেতে খেতেই মানে পেরিয়ে যাবে, ও নিয়ে কোনো টেনশন করি না। তো কিছুক্ষণের জন্য আমার খারাপ লাগে, তারপরে আবার নিজেকে বুঝিয়ে মানিয়ে নিই। কী করব, কপালে যেটুকু আছে সেটুকু তো আমাকে ভোগ করেই যেতে হবে। যাই হোক, আমি অনেক চিন্তাভাবনা নিয়ে চুপ করে বসে বসে বাসন মাজছি আর ভাবছি যে আমার এরকমই কি পাওয়ার ছিল সবার কাছ থেকে, এরকমই কি আমি চাইছিলাম? না, আমি এরকম তো চাইনি। আমি তো খুব সুন্দর একটা, মানে কি বলবো, আমার অনেক মানে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো না একটু করে ভেঙে গেছে, কিন্তু সেই স্বপ্নগুলো আমি কোনোদিনও সত্যি করতে পারবো কি পারবো না, সেটাই মাঝে মাঝে আমার খুব ভয় হয়। মনে হয় যে আমি মনে হয় আমার নিজের স্বপ্নগুলো আমি কোনোদিনও পূরণ করতে পারবো না, কিন্তু আমার মনে হয় না, আমাকে স্বপ্নগুলো আমার পূরণ করতেই হবে। এই ভেবে না আবার চুপ করে থমকে যাই যে না, আমাকে আমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। অনেক কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরে জানো, কিন্তু কাউকে প্রকাশ করতে পারি না। যখন চুপ করে যাই, যখন চুপ হয়ে বসে থাকি, তখনই সবার ভালো লাগে। যদি একটু বেশি কথা বলি তাহলেই বলবে তর্ক করে, মুখে মুখে তর্ক করে। বেশি একটু কথা বললে কিন্তু আমাকে সবাই বলেই যায়, কিন্তু আমি যখন বলতে যাই তখন বলে এগুলো তর্ক করে, এ অনেক তর্ক করে, ঠিক আছে, এরকম অনেক কিছু শুনতে হয়। তো আবার নিজেকে আবার নিজের মতো করে আবার সামলে নিয়ে নিজের মতো করে আবার কাজ শুরু করি। তো যাই হোক, আমার কপালে তো এইটুকু লেখা ছিল, এরকম ছিল, যাই তাই হচ্ছে। তো সেইগুলো আর তোমাদের কাছে একটু প্রকাশ করলাম মনটা হালকা করার জন্য। তো আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা কিন্তু ছোট বোন কিংবা দিদি হিসেবে আমাকে ক্ষমা করে দিও। তো কেউ কাকিমা বলো, কেউ বৌদি বলো, যে যাই বলো, আমি সবারই কাছ থেকেই সবাইকেই বলছি। তো বাসনটা আমার ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাজা হয়ে গেছে। আমি বাসনগুলো মেজে নেওয়ার পরে না, বাসনগুলো আমি আবার সুন্দর করে কাপড় দিয়ে মুছে নিই। তার কারণ হচ্ছে যে সাদা সাদা দাগ হয়ে থাকে সেটা থাকে না, তার জন্য আমি সুন্দর করে কাপড় দিয়ে আবার মুছে, তারপরে শুধু একটু জল দিয়ে দিলেই হয়ে যায়, মানে জল তখন ধোয়ার সময় বেশি লাগে না, বুঝেছ। তো মুছে নেওয়ার পরে শুধু মানে গামলাতে জল থাকলে চুবি চুবি নিলেই হয়ে যায়। তো আমার কাপড় দিয়ে মুছে কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি এই পুরো একদম গামলার মধ্যে চুপি চুপি সবগুলোকে তুলে নেবো, মানে অর্ধেক তো ধোয়া হয়ে গেছে ওইভাবে। এখন শুধু জল বুলানোর কাজ, দেখো জল বুলিয়ে আমি রেখে দেবো। তো এইভাবে আমি বাসনগুলো ধুই, যখন দেখি খুব রোদ হয়ে গেছে তখন এরকম করে ধুলে না সেই সাদা সাদাটা হয় না। আর রোদ হয়ে গেলে তো রোদের মধ্যে বাসন মাজলে তো সাদা হবে, শুকিয়ে যায় যে। আর যখন আমি ভোরবেলায় বাসন মাজি তখন কিন্তু আমাকে এগুলো করতে হয় না, তখন কিন্তু খুব সুন্দর একদম জল দিলেই চলে যায়, সাদা ভাবটা হয় না। একটু বেলা করে বাসন মাজলে সাদা ভাবটা হয়, হাওয়ায় রোদে একটু শুকিয়ে যায়। তো বাসন যদি খুব সুন্দর চকচকে না হয় না, মনও ভরে না দেখবে। কাজ যদি পরিষ্কার হয় তাহলে ঠিক আছে, আর কাজ যদি পরিষ্কার না হয় না,
মন ভরে না, ভালো লাগে না, কিছু একটা কমতি করলাম এরকম মনে হয়। তো আজকে ছেলের স্কুলের থেকে এসে ড্রেসগুলো কাচার ছিল, সেগুলো কেচে দিয়েছি। মানে কিছুটা জামা প্যান্ট কাপড় মানে কেচে দিয়েছি ছেলেরই বলতে গেলে। আবার এখন আবার আওয়াজ পাচ্ছি মেঘে, খুব একটু মেঘ করেছে, কেমন একটু ডাকাডাকি করছে। আর আমি এডিট কিন্তু আমি এখন কটা বাজে এডিট করছি, আমি প্রায় রাতে 8:30টার সময়। তো এই 8:30টার সময় যখন এডিট করছি তখন কিন্তু আমার যেখানে জামা কাপড় মেলা আছে ওইখানে মেলাই আছে, আমি কিন্তু তুলিনি। এবার ওইখান থেকে জামা কাপড় তোলা মানে হয় না, রেখে দিই আমি সারা। যদি বৃষ্টি আসে তাহলে তো তুলতেই হবে, কিন্তু মেঘে দেখছি খুব ডাকাডাকি করছে, আসতেই পারে। তো চলো, ফাইনালি আমার বাসন ধোয়া একদমই কমপ্লিট হয়ে গেল। ছেলেকে বললাম বাসনগুলো ধোয়ার। এবার আমি জল ভরবো, বালতিতে এক ফোঁটাও জল নেই। ফট করে যদি কারেন্ট চলে যায় না, জল পাবো না। আর কারেন্ট চলে গেলে খাওয়ার জলটুকুও পাবো না। তার জন্য বালতিতে আগে জলটা তুলে নিই, তারপরে সব ড্রামগুলো ভরবো। আর ড্রামগুলো সব ফাঁকা হয়ে গেছে, বাসন ধুলাম কাচাকাচি করলাম যে, ওই জন্য সব ড্রামই ফাঁকা হয়ে গেছে, বালতি ড্রাম ফাঁকা হয়ে গেছে, জলগুলো ভরতে হবে। ছেলে বলছে আগে বালতিটা আমাকে ভরে দাও। এবার ভাত আছে, ভাতগুলো খায়নি, সে স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে ভাত খায়নি। আর আজকে আমি ভাত খেয়েছি কখন জানো? আজকে আমি ভাত খেয়েছি হচ্ছে চান করার আগে, মানে 12টা 12:30 এরকম বাজে, কাজ করে এসে ঘাস পরিষ্কার করে এসে আমি ভাত খেয়ে নিয়েছি হাত পা ধুয়ে। তো এত আমার খিদে পেয়েছিল, খিদের চোটে হাত পা পুরো কাঁপছিল, তার জন্য আমি এসে আবার খেয়ে নিলাম। যে তারপরে আমি কাজগুলো বাগাতে লেগেছি। তখন আমি ছেলেকে বলছি তুই তো ভাত খাসনি, তাহলে ভাতগুলো জল ঢেলে রাখ। ও বালতিতে জল ঢালতে গেছে, আমি বললাম বালতির জলগুলো গরম হয়ে গেছে, ওই জলটা ঢালিস না, বালতিটা নিয়ে আয়, আমি জলটা ভরে দিই। সেই জন্য আমি বালতিতে জল ভরবো বলে, জলটা তুলবো বলে আমাকে বালতি দিয়েছে। আর ও ওখানে দাঁড়িয়েছে, বলছে আগে বালতিটা আমার জল দাও। আমি বলছি দাঁড়া, একটু ঠান্ডা জল বেরোবে, একটু ঠান্ডা জল বেরোবে, বেশ ভালো হবে, ঠান্ডা জলটা ঢাল ভাতের মধ্যে, বেশ ভালো থাকবে। তো ওই জন্য বালতিটা আমি ভরে দিচ্ছি। আর আজকের থেকে নয়, অনেকদিন থেকেই বলছি আমার একটা স্টিলের বালতি লাগবে, কিছুতেই আনবে না। এগুলো আমি টুকটুক করে যেটুকু পয়সা জমে আমার হাতে, আমি এগুলো কিনি। কি করব বলো, যেটুকুই পয়সা জমে এইটুকু কিনে আমি নিজের টুকটুক করে যেটুকু প্রয়োজন হয় আমি কিনে নিই। তো আজকে থেকে নয়, আজকে 10 বছর 12 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তখন থেকে বলছি আমার একটা স্টিলের বালতি লাগবে। সেটার হয় না, জোটে না কপালে। তো জানি না কবে আর জুটবে। আমি এখন মাথায় আজকে শ্যাম্পু নিয়ে নেবো। কালকে রাতে না তেল নিয়েছি, আর আমার শরীরটাও কালকে থেকে তোমাদের বলছি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো তার জন্য আমি আজকে আগের দিন রাতে তেল নিয়েছি, আমি এখন শ্যাম্পু নিচ্ছি। তো মাথাটায় না আগের দিন বেশিক্ষণ আবার তেল নিয়ে আমি রাখতে পারি না, কেমন যেন মাথার মধ্যে লাগে। তো তেল আমি সারাদিন রাত্রে সারা রাত, বিকেলবেলা নিলে সারা রাত রাখবো, কিন্তু সকালবেলায় আমাকে শ্যাম্পু করতে হবে, এরকম হচ্ছে অভ্যাস আমার। তো আমার পিঠটা পুরো কালো হয়ে গেছে। আজকের পর থেকে আমি আর হাত কাটা নাইটি পরবো না, এটা আমি ঠিক করে নিয়েছি। আমি এখন মানে ফুল হাতাও নয়, হাফ হাতা নাইটিগুলো পরবো, গলা ঢাকা। গলাটা আমার পুরো পিঠটা কালো হয়ে গেছে হাত কাটা নাইটি পরে পরে, রোদে কাজ করে করে। রোদে কাজ করে করে আমার পুরো ট্যান পড়ে গেছে, হাতগুলো ট্যান পড়েছে, পিঠে ট্যান পড়েছে, মুখে ট্যান পড়েছে। আর এই রোদটা প্রচুর লাগে, আর আমাদের এখানে তো পুরো রোদ, পুরো রোদে কাজ করে আমার এই অবস্থা। কি করব বলো, সেরকম কপাল নিয়ে সোনার চামচ মুখে নিয়ে তো জন্ম নিইনি বলো। তো কষ্ট করে জীবনযাপন করতে হয়। তো আমার সবগুলো বালতি প্লাস্টিকের, ঠিক আছে, খাবার জলের বালতিও প্লাস্টিকের, সব কিছুই প্লাস্টিকের। তো আমি যেটুকু পারি সেইটুকু নিয়ে আসি। তাই আমাকে বলে যে হ্যাঁ কী বলে, ভুলে গেলাম। যাই হোক, কিছু একটা বলে যে মানে যারা প্লাস্টিকের জিনিস, মানে এরকমই কিছু একটা বলে আমাকে মাঝে মধ্যেই, যে প্লাস্টিকের জিনিসগুলো কিনি বলে আমাকে বলে, কিন্তু এই প্লাস্টিকের জিনিসগুলোই কিন্তু ও ব্যবহার করে। ও কিন্তু কখনো ভাবে না যে প্লাস্টিকের জিনিসগুলো বউটা যখন এনেছে, আমি তাহলে প্লাস্টিকের জিনিসটা যখন ভেঙে যায়, তাহলে বউকে একটা স্টিলের বালতি কিংবা স্টিলের কোনো কিছু এনে দিই, তাহলে তার ওই প্লাস্টিকের জিনিসগুলো কিনবে না। তো না, সেটা আনবে না, কিন্তু কথা বলার বেলায় বড় বড় তখন কথা বলবে। আমার প্রয়োজনীয় জিনিসটা যদি, এই মগটা যদি ভেঙে যায়, আমারই তো দরকার হয়। আমি কাজ করি, বাড়িতে থাকি, সারাদিন আমি কাজ করি, তা আমার প্রয়োজন হবে না? তো আমার তো প্রয়োজন হবেই। সকালবেলা উঠে চলে যায়, আসে সে রাত 9টা 9:30 10টার সময়। তো ওর কী প্রয়োজন হবে? ওর তো সেই রাতটুকু প্রয়োজন, মগটা দরকার রাত্রে। রাতে মগটায় হাত পা ধোয়ার জন্য একটু জল লাগে, ব্যাস। আর সকালবেলায় এই দুটো টাইম ওর প্রয়োজন হয় মগের। আমার তো সারাদিনই প্রয়োজন হয়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমার স্নান করা কমপ্লিটের মধ্যে হয়ে গেছে, কমপ্লিট। তো আমি আর একবার এক বালতি জল ঢালবো, ব্যাস হয়ে যাবে। আমি আগে মাথাটা ভালো করে ধুয়ে নিলাম, মাথাটা একটু নোংরাও পড়েছিল। আর কি বলো তো, মন মাইন্ড যদি ঠিক না থাকে না, কোনো কিচ্ছু ভালো লাগে না, দেখবে কোনো কাজেও ভালো লাগে না। এই নিয়ে আমি মানে 2 দিন না 3 দিন কোনো জামা কাপড়ই কাচিনি, এত মন মাইন্ড খারাপ ছিল। ঘরও মুছিনি, ভালো লাগছিল না।
কি যে একদমই ভালো লাগছিল না, যেন কিচ্ছু না। তো যাই হোক, মন খারাপ করে আর লাভ নেই, সেগুলো আমাকে করতেই হবে। তো প্রায় চান্দান কমপ্লিট হয়ে গেছে, প্রায় বলছি, দেখেছো, চান্দান আমার কমপ্লিট হয়ে গেছে। চান্দান করে ঘরে এসেছি। আমি আজকে শাড়ি পরেছি, শাড়ি পরে শাড়ির আঁচল দিয়ে মাথাটা মুছছি। গামছা বাঁধা ছিল, গামছায় যা জল ধরে নিয়েছে, গামছাটা আমি মিলে দিয়েছি। এখন আমি মাথাটা শাড়ির আঁচল দিয়ে মুছে নিলাম, চুলগুলোও সেই জল পড়ছে টপ টপ করে। এখন আমি একটু সিঁদুর পরবো। সিঁদুর পরে দেখো পিঠটা কেমন ট্যান পড়েছে, দেখেছো। আমি আজ পিঠে একটু বেসন মাখিয়েছিলাম, ছেলেকে বললাম একটু পিঠটা একটু বেসনটা ডলে দিত, বেসন মেখেছিলাম। তো যাই হোক, একটু যদি ওঠে। গলা কাটা জিনিসগুলো, গলা কাটা মানে গলা যে ব্লাউজগুলো আছে, গলা ঢাকা ব্লাউজ, ওগুলো পরতে হবে। এ কাটা ব্লাউজ পরলে চলবে না, আর কাটা আর হাত কাটা নাইটি পরলেও চলবে না, তাহলে গলাগুলো পরিষ্কার থাকবে। আমি এবার বললাম না, সিদ্ধান্ত নিয়েছি, শীতে তো কলার দেওয়া ব্লাউজগুলো কিনবো, আর হচ্ছে হাত মানে কলার দেহ নাইটিগুলো পরবো, তাতে গরম লাগুক যাই লাগুক। কিন্তু কি বলো তো, আমাদের ঘর এত গরম, প্রচণ্ড গরম, কোনো কিছু পরেই ঠিক থাকা যায় না, এত গরম। আমি সত্যিই বলছি, আমি যে এত গরম আমি কি করে সহ্য করি, মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই। গাছতলাতেই বসে থাকি। আজকেও ঘরে ঢুকতে পারিনি গরমের জন্য, বারান্দাতে গাছতলাতে বসেছিলাম। গাছতলাতে বসে, এখানে আমাদের প্লাস্টার করা আছে। দুপুরবেলা ক্লান্ত হয়ে গেছিলাম ঘাস পরিষ্কার করে, তারপরে ছেলে স্কুল থেকে এলো, তখন একদমই শুয়ে পড়েছি। তো আমি মনে হচ্ছে কি ঘুমিয়ে গেলাম 5 মিনিটের জন্য, এই এত সুন্দর ঠান্ডা লাগছিল। চুলটা আঁচড়ে নিলাম ভেজা অবস্থায়, আঁচড়ে নিলে বেশ চুলগুলো ভালো থাকে, চুলগুলো ছেড়ে না, তাই ভেজা অবস্থায় চুলগুলো আমি সুন্দর করে আঁচড়ে নিলাম। ঠিক আছে, চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, খেতে হবে তো কিছু। চান কমপ্লিট করে এখন বাজে হচ্ছে 4:40। সকালবেলায় কাজ করেছি, আর দুপুরবেলা বসেছিলাম। কেন বসেছিলাম দুপুরবেলায়? এত রোদ ছিল, এখানে কাজ করতে পারছিলাম না। একটু আগে যে কাছাকাছি করে বাসন দিয়ে যে চান করে এসেছি, আর দেখো চান করে এসেছি, কেউ বলবে আমি চান করেছি। দেখো ঘেমে পুরো জল হয়ে গেছি, পুরো একদম ঘেমে, ঠিক আছে। ঘরে আছি, রান্নাঘরে যাব। আমি আজ দুপুরে খেয়ে নিয়েছিলাম, চান করার আগে খেয়ে দিয়ে চান করেছি আজকে। আর এই দেখো কাছাকাছি, এই কাছাকাছিগুলো করেছি, দেখেছো, সবগুলো কেচেছি। রোদ বাইরে আজকে সেরা রোদ, সেরা রোদ, ভালোই রোদ দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি চলে এলাম, তো তখন তো মুড়ি খেয়েছি, এখন খিদেও পেয়েছে। আমি এখন রান্নাঘরে এসেছি রান্না করবো বলে। তো বিকেলবেলা একবার ছেলে চা করেছে, খেয়েছি, কিন্তু চা খেয়ে খুব একটা পোষায়নি, কারণ ঠান্ডা হয়ে গেছিলো তো চাটা, যেন ভালো লাগেনি। এখন ভাবছি আমি একটু চা করব, আর একটু। ছেলে খাবে না মনে হয়, খাবে না, আমি একাই খাবো, তার জন্য করবো অল্প করে। তখন চা খেলাম, ঠান্ডা হয়ে গেছে তো চাটা, মানে আর শর্ট ভিডিও করছিলাম, ভিডিওর মধ্যে একটু মনটা ছিল, ওই জন্য চায়ের দিকে একটু মনটা ছিল না, কোনো রকম করে খেয়ে নিয়েছি ঢক ঢক করে জলের মতন, এটা পোষায়নি। এখন আমি একটু করব চা করে তাই রান্না বসাবো। বাবারে গরম লাগছে। আজকে কি রান্না করব? আজকে মূলো আছে, ঘি করলা আছে, উচ্ছে আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করি। দেখেছো কি অবস্থা, এখানে কি একটা হয়েছিল, আমার একটার পর একটা হয়েই যাচ্ছে। নাকটা ফুলে আছে, নাকটা দেখাতে লজ্জা করছে, একটার পর একটা আছেই আমার, বুঝছো। ঠিক আছে, চলো চাটা খেয়ে একদম রান্না করে খাওয়া দাওয়া করে আজকে তোমাদের কাছে গুড নাইট বলতে আসবোই, ঠিক আছে, গুড নাইট বলতে আসবো আজকে, বুঝেছো। রান্নাটা করে নি, চা খেয়ে তারপরে তো নাকি, চলো। দেখো অন্ধকারেই রান্না করছি,
অন্ধকার বলতে একটা চার্জার লাইট আছে, সেই চার্জার লাইটটা জ্বালিয়ে তবে রান্নাটা করে নিচ্ছি। এত লেট হলো, ফট করে কারেন্টটা চলে গেল। আর মেঘ করেছে, মেঘে খুব ডাকাডাকি করছে জানো, মনে হচ্ছে ঝড় উঠেছে, এমন ডাকাডাকি করছে। এই বাটিটাই রেখে দিই, আজকে তো সবগুলো খাবো না। কালকে মাছ ভাজা করছি, চিংড়ি মাছ এনেছিল তোমাদের দাদাভাই, সেই চিংড়ি মাছটা সব তো চচ্চড়িতে দেবো না, কিছুটা রেখে দিই আর কিছুটা রান্না করি। কালকে লাউ ঘন্ট করবো, লাউ ঘন্টের জন্য কিছুটা রেখে দিই। বাবা মেঘ করেছে তো, গুরুম গরম যা ডাকছে না মেঘে, মনে হয় বৃষ্টিটা খুব হচ্ছে, বুঝলি কোথাও দেখ অবস্থা, কোথাও বৃষ্টি হচ্ছে, খুব ডাকাডাকি করছে। আমাদের এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, লাইনটা চলে গেল। আর হচ্ছে টুকটাপ করে বৃষ্টি পড়ছে, খুব জোরে পড়ছে না, টুক 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 করে, আর মেঘে খুব ডাকছে। তো ঠিক আছে, চলো, যা মেঘের যা পরিস্থিতি, আমি তাদের চট করে রান্নাটা করে নিই। আর ফাইনালি বন্ধুরা আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একদমই চলে এসেছি ঘরে, বিছানা করলাম, বিছানা করে নিয়েছি। তো শোবো বলে। আর এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 10টা 4, ঠিক আছে। আর আজকে আমি আর ছেলে খেয়ে নিয়েছি, এখনও তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি, তো ওর জন্য রুটি আর সবজি ঘরে এনে রেখেছি, জল সব কিছুই ঘরে আনা আছে, যখন আসবে তখনই খেয়ে নেবে। আর আজকে সত্যি কথা বলতে আজকে প্রচুর খিদে পেয়েছিল। আজকে যেহেতু দুপুরবেলা খেয়েছি 12টার মধ্যে ভাত, তারপর আর কিছু তো খাইনি, শুধু চা খেয়ে কি মানে খিদে মরে বলো। খিদে লাগছিলো যখন, তখন একটু করে চা খাচ্ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া পুরো একদম মানে পেটটা একদম একটু শান্তি হয়েছে, খিদেও লেগেছিলো, প্রচুর হারে খিদে লেগেছিলো। মানে আমি তোমাদের ভাইবোকে বলছি যে আমরা খেয়ে নিই আর তোর বাবারটা করে নিই, নাহলে তো একসঙ্গেই খাই সবাই। আজই খেয়ে নিয়েছি। এখনও আসেনি, আসার সময় হয়েও গেছে নিশ্চয়ই, মানে খুব ব্যস্ত আছে, তার জন্য এখন আসেনি, নাহলে তো এই টাইমে চলে আসে, এরকম টাইমে। আর মাঝে একটু বৃষ্টি হলো না, তার জন্য লেট হতে পারে। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। চলো বাবাই, টাটা, সবাইকে গুড নাইট।